রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في موضع آخر أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرام ومبتغٍ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ بغير حق ليحرق دمه. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمهوها وخالق الناس بخلق حسن.
রাজশাহী জেলার অন্তর্গত কাকাইলকাঠি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, প্রধান আলোচক ব্রাদার রাহুল হুসাইন, আলোচনা করে গেছেন শেখ নুরুল ইসলাম বিন রমজান মাদানী হাফেজাহুল্লাহ। উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় যুব সমাজের অধঃপতনের কারণ ও উত্তরণের উপায়। বর্তমান যুব সমাজ কেন নষ্ট হচ্ছে, নৈতিক পদস্খলন কেন ঘটছে, আর এটা থেকে মুক্তির উপায় কি, কিভাবে আমরা অধঃপতিত যুব সমাজকে তার যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নিয়ে আসতে পারি। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই রকম একটি বৈঠকের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আসুন, যথেষ্ট জায়গা রয়েছে প্যান্ডেলে, বসে আলোচনা শোনার প্রস্তুতি নিন। আজকের মূল আকর্ষণ পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ভারত থেকে আগত ব্রাদার রাহুল হুসাইন ওরফে রুহুল আমিন। উনি কিন্তু আপনাদের মাঝে এসেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এই টেনশন নেই যে আসবেন কি আসবেন না ইত্যাদি, টেনশন নেই। উনি অলরেডি এসেছেন, সময় মতো স্টেজে আসবেন ইনশাআল্লাহ। উনি আসলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিন। আজকে মাহফিলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলো ক্ষমা করে দিন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখুন, যুব সমাজ
অন্যতম একটা শক্তি দেশ জাতি গঠনের ক্ষেত্রে, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজ অন্যতম কিন্তু একটা শক্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কারমূলক কাজগুলোতে যুবকদেরকে লাগাতেন। যেখানে সংস্কার দরকার, যেখানে বল প্রয়োগ করা দরকার, বল প্রয়োগের মাধ্যমে সংস্কার প্রয়োজন, এই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে কাজে লাগাতেন। যেমন ভাবে সহিহ মুসলিমের একটি হাদিস আমরা আলোচনায় আনতে পারি, 2287 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 3 থেকে 4 দিন পূর্বে আলী রাদিয়াল্লাহু আনহু, যুবক সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি তুলে দিয়ে বলেছিলেন, লা তুদা তিমসালান ইল্লা তামাসসাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, যত উঁচু কবর রয়েছে চুরমার করে দাও, উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দাও। মদিনার অলিতে গলিতে যে মূর্তি রয়েছে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দাও। আমি মৃত্যুর আগে মদিনার এই শহরকে মূর্তি, উঁচু কবরের শিরক মুক্ত দেখে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, ভাবনা, সেই ভাবনার কথাটা বলছি, যেটুকু ভাবা দরকার যে এই সংস্কারের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন বেছে নিলেন? তখন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন। কেন বেছে নিলেন? বিশ্লেষকদের একটা বিশ্লেষণ বলছি, অনেকে অনেক বিশ্লেষণ করেছেন। কেননা এই সংস্কারে যুবক শ্রেণীর প্রয়োজন, যুবকদের দরকার এই সংস্কারে, তাই সংস্কার লাগিয়ে দিলেন। ঠিক দেখুন, মক্কা থেকে মদিনায় হিজরতের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরিতে 6, পরবর্তী বছরে 12, নববী 10ম বছরে 6 জন, 11তম বছরে 12 জন কাজ করেছিলেন, মদিনায় দাওয়াতি কাজ করেছিলেন। 12 জনের প্রত্যেকেই ছিলেন যুবক। এই 12 জন যখন মদিনায় দাওয়াতি কাজ করতে যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দায়ী চাইলেন যে আমরা দিন কম বুঝি, ইসলাম গ্রহণ অল্প সময় হয়েছে, ইসলাম গ্রহণ খুব বেশি আগে করিনি, বিধায় দিন প্রচার প্রসারে দাওয়াতি কাজের জন্য যে ইলমটুকু দরকার যথেষ্ট ঘাটতি রয়েছে আমাদের। তো আপনি এমন একজন ব্যক্তিকে আমাদের 12 জনের সাথে দেন, যিনি আমাদের চেয়ে দ্বীনি জ্ঞানে, ধর্মীয় জ্ঞানে, দাওয়াতি কার্যক্রমের জ্ঞানে আমাদের চেয়ে পটু হবে। এইরকম একজন ব্যক্তিকে আমাদের সাথে দিন। আমরা মক্কার 12 জন যুবক আপনার দেওয়া ওই দায়ীকে নিয়ে
তাকে নিয়ে আমরা মদিনায় দাওয়াত দিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন যুবকের সাথে একজন দায়ী নির্বাচন করলেন। আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই 12 জনের প্রধান। আর এই 12 জনের সাথে মক্কার একজন দায়ী দিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মানে ইনারা যেহেতু যুবক, যাকে দিলেন তিনিও যুবক, কোন মুরব্বীকে দেননি। কিন্তু একজন যুবককে 12 জন যুবকের সাথে আরেকজন যুবককে দিয়ে দিলেন যে 13 জন মিলে মক্কায় দাওয়াতি কার্যক্রম করবে। এখানে ছোট্ট একটু ভাবার বিষয় রয়েছে, কারণ যুবককে কেন দিয়ে দিলেন? যুবকদের সাথে যুবক দরকার, যেহেতু এনারা সবাই যুবক, এদের সাথে একজন যুবক দরকার, তাহলে ম্যাচিং হবে কার্যক্রমে, মন মানসিকতায়, কথাবার্তায়। এছাড়া কি বিশ্লেষণ করবে? 13 জন যুবক মিলে 1 বছর দাওয়াতি কাজ করলেন। 1 বছর দাওয়াতি কাজের ফল দাঁড়ালো 75 জন ব্যক্তি পরবর্তী বছরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের উপরে দীক্ষা নিলেন। 13তম বর্ষে এসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মক্কায় থাকা লাগবে না, মদিনায় ক্ষেত্র প্রস্তুত হয়েছে, আপনি মদিনায় হিজরত করে চলে যান। মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আমি যে কথাটা বোঝানোর জন্য ইতিহাসটুকু টানছিলাম, সেটা হচ্ছে মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট তৈরিতে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তারা ছিল যুবক। মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুবকদের। সম্মানিত উপস্থিতি, আজও ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যুব সমাজ যদি এগিয়ে আসে, ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। যদি যুব সমাজ এগিয়ে আসে, এই সম্ভাবনাময় যুব সমাজকে বিভিন্ন সমস্যা গ্রাস করে আমাদের মূল চেতনা, ইসলামের যে মূল প্রেক্ষাপট, স্বরূপ, এটা বুঝতে বুঝাতে ব্যর্থ হয়ে আজকে আমরা আমাদের মূল প্রেরণা হারিয়ে ফেলেছি। তো চলুন, কেন আমাদের এই অধঃপতনটা ঘটলো, এই নিয়ে সংক্ষিপ্ত কয়েকটি পর্যালোচনা করি, কয়েকটি বিষয় নিয়ে পর্যালোচনা করি। দেখুন, যুব সমাজের অধঃপতনের যে কারণগুলো হিসাব তুলে ধরা হয়, তার 1 নম্বর কারণ আমরা বলতে পারি দ্বীনি জ্ঞানের অভাব, ধর্মীয় জ্ঞানের অভাব। সাধারণভাবে বললে সুশিক্ষার অভাব। শিক্ষার অভাব আমি কথা বলিনি, যথেষ্ট শিক্ষা রয়েছে যুব সমাজে, তবে সুশিক্ষার অভাব। সুশিক্ষা অভাবের কারণে যুব সমাজের অধঃপতন ঘটেছে, নৈতিক অধঃপতন ঘটেছে সুশিক্ষার অভাবের কারণে। আর নিঃসন্দেহে সুশিক্ষা যদি বলেন, তাহলে দ্বীনি ধর্মীয় জ্ঞান প্রয়োজন। ধর্মীয় জ্ঞান ছাড়া সুশিক্ষা অনেক কঠিন। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন, এই সমাজটাকে বলা হয় জাহেলি সমাজ, জাহেলি যুগ। অসভ্য বর্বর অজ্ঞ লোকদের যুগ। এই অসভ্য বর্বর অজ্ঞ মানুষের যুগে এসে দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান, সুশিক্ষা তাদের মধ্যে দিলেন, নৈতিক শিক্ষা জাগিয়ে তুললেন তাদেরকে। কিভাবে নৈতিক শিক্ষা জাগিয়ে তুললেন? দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে পর্যালোচনা করছেন। একজন যুবক এসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ভরা মজলিসে যে আমাকে ব্যভিচার করার অনুমতি দিন, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। অন্য সাহাবীরা আশ্চর্য যে বলে কি ব্যভিচার করার অনুমতি দেওয়ার জন্য এই মজলিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, সাহস কি? সাহাবীদের তীর্যক দৃষ্টি তার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্যদেরকে থামিয়ে দিয়ে বললেন তাকে আসতে দাও আমার কাছে। কাছে ডেকে নিলেন। কাছে ডেকে নেওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি কি বললে, কি চাইলে? যুবক সে কথাই বললেন যে আমি আপনার কাছে ব্যভিচার করার অনুমতি চাইতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন যে ঠিক আছে, তুমি ব্যভিচার করার অনুমতি চাচ্ছ, তোমার বোনের সাথে যদি কেউ ব্যভিচার করতে চায় তোমার কাছে অনুমতি চাই, তুমি জানতে পারো, তাহলে এটা তুমি মেনে নিবে কিনা? ওই যুবক বলছেন অসম্ভব, আমার বোনের সাথে কেউ ব্যভিচার করবে আমি এটা মেনে নিব না। তোমার মায়ের সাথে কেউ ব্যভিচার করলে তুমি মেনে নিবা কিনা? তো অসম্ভব। তোমার খালার সাথে কেউ ব্যভিচার করলে তুমি মেনে নিবা কিনা? অসম্ভব। তোমার ফুপুর সাথে কেউ ব্যভিচার করলে মেনে নিবে কিনা? অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মেনে নিবা না, তাহলে তুমি যার সাথে ব্যভিচার করবা সেটা তো কারো খালা, না হলে কারো বোন, না হলে কারো মা, না হলে কারো ফুফু, তো সে কেন মেনে নিবে? তুমি মেনে নিবা না, তো ওই মানুষটা আরেকজন যুবক সে কেন মেনে নিবে? দেখো এটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন বিষয়টা। তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। রাবি উপস্থিত বৈঠকের সাহাবী, উনি বলছেন আমরা দেখেছি এই যুবককে বড় হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, অথচ কোন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাতেন না। রাস্তা দিয়ে হাঁটলে মাথা নিচু করে হাঁটতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তো সুশিক্ষা কি দিয়ে যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন? ধর্মীয় জ্ঞান দিয়ে বাস্তবতার নিরিখে বুঝালেন। দেখুন পার হয়ে গেছে 14 ফেব্রুয়ারি, বহু যুবক তার মেয়ে বান্ধবীকে নিয়ে সময় কাটিয়েছে, বিভিন্ন ধরনের ভ্রমণ আড্ডাবাজি করেছে। এইটা করার পিছনে মূল কারণ যদি মনে করেন, তাহলে আমি মনে করি 1 নম্বর কারণ দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞানের অভাবের কারণে হয়েছে। এটা কি ধরনের অপরাধ? অন্য একটা মেয়েকে নিয়ে সময় নষ্ট করা কি ধরনের অপরাধ? এইটা যদি ওই যুবক বুঝতো যেটা কি ধরনের পাপ, তাহলে ইনশাআল্লাহ আশা করি যে ও এই অপরাধ করত না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়ে যুবক সাহাবীদেরকে গড়েছিলেন। ফল দাঁড়িয়েছিল তারা কোনোদিন মেয়েদের ডিস্টার্ব করতে যেত না, কারণ তাদের মধ্যে সুশিক্ষা ছিল, তাদের মধ্যে ধর্মীয় শিক্ষা ছিল। সম্মানিত উপস্থিতি, দেখুন টাকনোর নিচে কাপড় পরা অপরাধ। এটা কি ধরনের অপরাধ? অধিকাংশ যুবক, প্রায় সকল যুবক
টাকনুর নিচে কাপড় পরে। কেন পরে? কারণ এই ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান, এই সুশিক্ষাটা তার মধ্যে নেই, যেটা কি ধরনের পাপ এই জ্ঞানটা তার মধ্যে নেই। যদি থাকতো তাহলে এটা পড়তো না, এই জ্ঞান থাকলে সে পড়তো না। মা আসফালা মিনাল কাবাইন ওয়াল ইজার ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকনুর নিচে যদি কেউ কাপড় পরে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তো যুব সমাজের অধঃপতন ঘটেছে ধর্মীয় জ্ঞানের অভাবে। ধর্মীয় জ্ঞান যদি আমরা যুবকদের মাঝে দিতে পারি, দ্বীনি জ্ঞান, নৈতিক শিক্ষা, সুশিক্ষা যদি দিতে পারি, ইনশাআল্লাহ এই অধঃপতন থেকে উত্তরণ ঘটানো সম্ভব ইনশাআল্লাহ। দেখুন, এই পৃথিবীতে যত জ্ঞান রয়েছে, বাংলা বলেন, ইংরেজি বলেন, গণিত বলেন, বিজ্ঞান বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন বা আর কিছু বলেন, প্রত্যেকটা জ্ঞান আহরণের যে বই পুস্তক রয়েছে, এগুলো কোনো না কোনো মানুষের লেখা, একজন বা একাধিক ব্যক্তির সমন্বিত চেষ্টায় একটা বই লেখা হয়েছে। সেই বই পড়ে না উনি ডাক্তার হয়েছেন, মানুষের লিখিত বই পড়ে না উনি ইঞ্জিনিয়ার হয়েছেন, মানুষের লিখিত বই পড়েই তিনি ব্যারিস্টার হয়েছেন। কোরআন মাজিদ কার লেখা? কোন মানুষের? আল্লাহ কালাম, আল্লাহর কালাম। প্রত্যেকটা গ্রন্থে, বই পুস্তকে, ভূমিকাতে লেখক ভুল ত্রুটি মার্জনীয় এই মর্মে কথা লিখেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নেওয়া হবে এই মর্মে কথা লিখেন। আর কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যা সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। আল্লাহর পক্ষ থেকে এটা নাযিলকৃত কিতাব, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো দেখুন, একজন যুবকের মাঝে কোরআন মাজিদের জ্ঞান যদি প্রবেশ করানো যায়, মাথার মধ্যে যদি কোরআনের জ্ঞান দেওয়া যায়, তাহলে অপরাধ থেকে বাঁচানো সহজ, অপরাধ জগৎ থেকে তাকে ফিরানো সহজ। কারণ আল্লাহর কালাম, কোরআন মাজিদের আলাদা প্রভাব তার চেতনার মধ্যে থাকবে, তার ভাবনার মধ্যে থাকবে। এইটা না দেওয়ার কারণে আমরা হেরে গেছি। বর্তমান যুব সমাজের দিকে খেয়াল করেন, 100 জন যুবকের তালিকা করেন একটা গ্রাম থেকে, দেখেন অধিকাংশ যুবক কোরআন মাজিদ পড়তে জানে না, অধিকাংশ জানে না। অথচ বাংলা সুন্দর করে পড়তে পারে, ইংরেজি সুন্দর করে পড়তে পারে, বলতে পারে, লিখতে পারে, বুঝাতে পারে, গণিত পারে, অনেক জ্ঞান তার মধ্যে, অথচ কোরআন মাজিদের জ্ঞান নেই। অথচ আপনি আমি যুবক সবাই মুসলিম, মুসলিম হিসাবে তো এটা জরুরি ছিল। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান যা প্রয়োজন শিখেন, অসুবিধা নেই। কিন্তু যে জ্ঞানটা গুরুত্বপূর্ণ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যেই পড়া দিয়ে সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া যায়, চেনা যায়, সেই পড়া দিয়ে শুরু করতে বলেছেন। ওই পড়াটাই আমাদের মধ্যে নেই, এটা হলো বড় সমস্যা। দেখুন, কবরে 4টি প্রশ্ন করা হবে, 3টি সবাই জানি, রব কে আল্লাহ, দিন কি ইসলাম,
ইনিকে যাকে পাঠানো হয়েছিল ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জানে। এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে 4 নম্বর প্রশ্ন করা হবে, মায়ুদরিকা, তুমি জানলে কিভাবে? তখন লোকটি বলবেন, কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু ওয়াসাদ্দাকতু, আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্যায়ন করেছি, মেনে চলার চেষ্টা করেছি। ক্বালা সাদাকতু। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আহ্বান জানান, সাদাকাত দিয়ে আমার বান্দা সত্য বলেছে, সঠিক জবাব দিয়েছে। এরপরের গুলো আমরা সবাই জানি, কবরে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক পরো ইত্যাদি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দেখুন, যখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী, এটা কিভাবে জানলে? তখন জবাব কিন্তু দিবে, আল্লাহর কিতাব পড়ে জেনেছি। তাহলে আল্লাহর কিতাবের উপরে জ্ঞান থাকতে হবে, এটা একটা জরুরি কবরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, বুঝতে পেরেছেন কি আমার কথা? কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে জ্ঞানটা জরুরি তা হচ্ছে কিসের? আল কোরআন, কোরআন মাজিদের। মানে এই জ্ঞানটা দিতে হবে ছেলে মেয়েদেরকে। এটা দিতে পারেনি, এটা আমাদের ব্যর্থতা। আপনার ছেলেকে পড়ান, সমস্যা নেই, ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নেই। ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যা কিছু বানান, অসুবিধা নেই। কিন্তু তার মধ্যে যেন দ্বীনি জ্ঞান থাকে, কোরআন এবং সুন্নাহর মৌলিক জ্ঞানগুলো যেন থাকে। এইটা দিয়ে বানান, তাহলে ইনশাআল্লাহ নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ ধ্বংসের 1 নম্বর কারণ যেটা আলোচনা করছিলাম, সুশিক্ষা তথা ধর্মীয় জ্ঞানের অভাব। সারা দেশে যত অপরাধ সংগঠিত হয়, সারা বাংলাদেশে যত অপরাধ হয়, অধিকাংশ অপরাধে যারা নাটার গুরু এরা সবাই শিক্ষিত। অধিকাংশ অপরাধ যারা মূল কলকাঠি নাড়াচাড়া করে তারা কি? শিক্ষিত মানুষ, অশিক্ষিত না। একটা রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর কতটুকু অপরাধ করে, ওর অপরাধে কতটুকু ক্ষতি হয় দেশে? যারা অনেক শিক্ষিত, অনেক বড় বড় জায়গায় বসে আছেন, তাদের অপরাধ, তাদের কলকাঠি নাড়াতে দেশের ক্ষতি বেশি। একটা চোর ডাকাত কয় টাকা চুরি করে? আপনার এলাকায় যদি কোন চোর থাকে, ও দেখেন তো সারা জীবনে যা চুরি করতে পারেনি। যারা অনেক শিক্ষিত, অনেক ডিগ্রি নিয়ে আছে, তারা কলমের এক খোঁচায় একদিনে তার চেয়ে বেশি উল্টাপাল্টা করে দিতে পারে, যা একটা চোর সারা জীবনে পারে না। যিনি এক কলমের খোঁচায় রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, দেশ জাতির সম্পদ নিজের পকেটে চলে আসলো এক খোঁচাতে, যা একটা চোর সারা জীবনে ইনকাম করতে পারবে না। তাহলে সমস্যা কোন জায়গায়? শিক্ষিত মানুষের মধ্যে না, সমস্যা হলো এখানে সুশিক্ষার অভাব। যে শিক্ষা অর্জন করে, গ্রাজুয়েশন করে দেশ জাতির সম্পদ নিজের পকেটে নিয়ে নেওয়া, আত্মসাৎ করাকে অপরাধ মনে হয়নি তার কাছে, অপরাধ বিবেচনায় করেনি, এটা ভাবেই নিজেটা অপরাধ, বিবেকে বাধা দেয়নি। যেই জ্ঞান তার নিজের অন্তরকে আলোকিত করতে পারেনি, ওই জ্ঞান দিয়ে দেশ জাতির কি উপকার করবে? সে দেশ জাতিকে কি আলোকিত করবে? অসম্ভব। এই জন্যই আমাদের সমস্যা। সম্মানিত উপস্থিতি, আগামী দিন জাতি গঠন করতে হলে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধু শিক্ষায় শিক্ষিত করলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আমরা ভাবতে পারি যুব সমাজ অধঃপতনের কারণ
নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত অস্বীকার করার কোনো কায়দা নেই, অস্বীকার করতে পারবেন না। এটা সৃষ্টিগত আকর্ষণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কোন নারীর কাছে, বেগানা নারীর কাছে, অপর নারীর কাছে যদি কিছু চাওয়া লাগে, কোন প্রয়োজনীয় কথা থাকে, কোন প্রয়োজনীয় জিনিস চাইতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, এটা চাও পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে, হিজাবের আড়াল থেকে, দেয়ালের বাহির থেকে, দরজার বাহির থেকে, প্রাচীরের আড়াল থেকে চাইতে হবে, সামনাসামনি নয়। চোখে চোখ রেখে, চেহারায় দৃষ্টি রেখে, একেবারে সামনাসামনি কথা বলবে, চাইবে, এই সুযোগ দেয়নি। কেন? সেটাও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এটা দুইজনের অন্তর, নারী পুরুষ দুইজনের অন্তরকে পবিত্র রাখবে, দুইজন অন্তরই পবিত্র থাকবে। যদি কিভাবে চাই? পর্দার আড়াল থেকে চাই, দুইজন অন্তর পবিত্র থাকবে। না হলে সামনাসামনি চাইলে হতে পারে নারীকে দেখে পুরুষ দুর্বল হয়ে যেতে পারে, অথবা এই পুরুষের উপরে নারীটাই দুর্বল হয়ে যেতে পারে। এই জন্য দুইজনের অন্তর যেন পবিত্র থাকে, তাই ইসলাম বলে দিয়েছে পর্দার আড়াল থেকে, জরুরি কথা হলে আড়াল থেকে বলবে, সামনাসামনি নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা আহজাবের 53 নম্বর আয়াত, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনার স্ত্রীকে বলুন, কন্যাকে বলুন, মুমিন নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বড় চাদর দিয়ে নিজেদের সৌন্দর্যকে যেন ঢেকে রাখে। যালিকা আদনা ইউরাফনা, এদেরকে চেনা সহজ হবে। ফালা ইউযাইনা, ফলে এদেরকে কেউ ডিস্টার্ব করবে না, উত্তক্ত করবে না, ইবতিদিন করবে না। সূরা আহজাব 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসলিম নারীদেরকে জানিয়ে দিন, সারা পৃথিবীর মুসলিম নারীদেরকে জানিয়ে দিন, বড় চাদর দিয়ে তাদের সৌন্দর্য যেন ঢেকে রাখে, তাহলে এদেরকে কেউ ডিস্টার্ব করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, যদি বড় চাদর দিয়ে, জিলবাব দিয়ে, হিজাব দিয়ে, বোরকা দিয়ে নিজেকে ঢেকে রাখে, নিজের সৌন্দর্য অপর পুরুষ থেকে আড়াল করে রাখে, তাহলে তাকে কেউ ডিস্টার্ব করবে না। এটা আল্লাহ বলেছেন, এই চ্যালেঞ্জ আল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা, আমি পরবর্তী পুরুষদের জন্য নারীর চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না, ছেড়ে যাচ্ছি না। মানে আমার পরে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা, ভয়ঙ্কর ফিতনা যেটি, তার নাম হচ্ছে নারী। সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7121 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3086 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলেছেন যে আমার পরবর্তী পুরুষদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এক বৈঠকে কথা বলছিলেন, নারীদেরকে নসিহত করছিলেন। নসিহতের এক পর্যায়ে বললেন, মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দাইনিন আযহাবা লিনুব্বির রাজুলিল হাদিম মিন ইহদাকুন্না, ও নারী জাতি, পুরুষের চেয়ে তোমাদের বুদ্ধি কম, জ্ঞান কম, আকল কম, পুরুষের চেয়ে তোমাদের দ্বীন পালন, ধর্ম পালন কম, অথচ একজন শিক্ষিত বিজ্ঞ পুরুষ
পুরুষকে যত দ্রুত তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, তোমাদের বশে আনতে পারো, কন্ট্রোল করতে পারো, আর কেউ পারে না, হয়তো আমি দেখিনি, আমি জানি না। সহিহ বুখারীর 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 19 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, পুরুষের চেয়ে মেয়েদের সৃষ্টিগতভাবে জ্ঞান কম। নাকের সাথে আকল বলা হয়েছে হাদিসে, কোরআন হাদিসে ইঙ্গিত রয়েছে। এবং পুরুষের চেয়ে ধর্ম পালনও কম। এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ব্যাখ্যা তুলতে গেলে তো সময় কুলাবে না। অথচ একজন পুরুষকে ঘায়েল করতে পারে সবচেয়ে বেশি না নারীর চেয়ে। একটা পুরুষকে ঘায়েল করার মতো কোন অস্ত্র এখন পৃথিবীতে আবিষ্কার হয়নি। নারীদের যত দ্রুত একটা পুরুষকে ঘায়েল করা যাবে, অন্য কিছু দিয়ে ঘায়েল করা যাবে না। এটা সৃষ্টিগত আকর্ষণ, অস্বীকার করবেন কি করে? যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পর্দার মধ্যে কেন আসতে বললেন, মুসলিম নারীদের কেন পর্দা করতে বললেন? কারণ তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন। পুরুষ কি চায়, নারী কি চায়, এটা আল্লাহর চেয়ে ভালো আর কেউ কিছু বুঝবে জানে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুসলিম নারীদেরকে যে তোমরা গৃহবন্ধে বসবাস করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না, পর পুরুষকে নিজেদের সৌন্দর্য দেখাবে না। একজন মুসলিম বোন তার সাজুগুজু, তার যত মেকআপ, প্রসাধনী, সৌন্দর্য, এইটা উপভোগ করার ব্যক্তির নাম হচ্ছে স্বামী, অন্য কেউ নয়। একজন মুসলিম নারী সেজে গুজে মেকআপ করে, পারফিউম ব্যবহার করে রাস্তাঘাটে অন্য পুরুষকে আকর্ষণ লাগাবে, এইটা ইসলাম অনুমোদন দেয় না। সম্মানিত উপস্থিতি, আর এই জায়গাটাই অমুসলিমরা কলকাঠি মেরেছে যে পুরুষদের, মুসলিম যুবকদের যদি নষ্ট করতে চাও, মুসলিম যুবকদের যদি ধ্বংস করতে চাও, তাহলে মুসলিম নারীদেরকে উলঙ্গ করে তাদের মাঝে ছেড়ে দাও, অর্ধনগ্ন করে, অর্ধনগ্ন করে, বেপরদা করে তাদের মাঝে ছেড়ে দাও। যুব সমাজ নষ্ট হয়ে যাবে। যেহেতু আল্লাহ এটা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, এই কাজটা করাতে পারলে ওরা শেষ হয়ে যাবে। হয়েছেও তাই, হয়েছেও তাই। সম্মানিত উপস্থিতি, আপনারা তো ভার্সিটির পাশে বসবাস করেন, ভার্সিটি আপনাদের খুব নিকটেই। যান, আগামীকালকে ভার্সিটি একটু ঘুরে আসেন। ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য, ভর্তি হওয়া, চান্স পাওয়া ওটা তো পরের কথা, ভর্তি হওয়ার জন্য ফর্ম তুলতে একটা যোগ্যতা লাগে। চাইলে কেউ ফর্ম তুলতে পারে? মন চাইছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, ভার্সিটি ফর্ম তুলবে, সুযোগ আছে? ওটার জন্য একটা নির্দিষ্ট লেভেল আছে। এই লেভেলে রেজাল্ট হলে, পয়েন্ট হলে, তারপর অ্যাপ্লিকেশন করতে পারবে ভর্তির জন্য। ভর্তির লড়াইয়ে টিকা না টিকা সেটা পরের হিসাব। মানে যারা চান্স পেয়েছে তারা এমনিতেই যে কোনো জায়গা থেকে উঠে এসেছে, জি না, এনারা শিক্ষিত। যে স্কুল থেকে, যে কলেজ থেকে উঠে এসেছে, ভার্সিটিতে চান্স পেয়েছে, দেখেন ওই কলেজের সে ভালো ছাত্র, ওই কলেজের সে ভালো ছাত্রী, তারাই চান্স পেয়েছে, মানে শিক্ষিত। অথচ পরিবেশটা যান, একটু বিকেলবেলা ঘুরতে যান, একটা ছেলে আর একটা মেয়ে, তারা যত ঘনিষ্ঠ হয়ে টাইম পাস করে বিভিন্ন জায়গায়, যত ঘনিষ্ঠ হয়ে তারা আড্ডা দেয়, স্বামী এবং স্ত্রী বাহিরে এত ঘনিষ্ঠ হয়ে আড্ডা। এটা শুধু আপনাদের পাশে ভার্সিটি একটু ঘুরে আসলেই হবে। অথচ দেখেন এই ভার্সিটির অধিকাংশ টিচার
মুসলিম, অধিকাংশ ছাত্র মুসলিম। স্বাধীনতা বলবেন, এটা স্বাধীনতা? কি স্বাধীনতা? স্বাধীনতার একটা লিমিট আছে। একটা মানুষ কতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে? আমি স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ, আমি চাইলে আপনাকে এক ঘুষি মেরে দিতে পারবো? পারবো? কেন পারবো না? আমি তো স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ। কেন মারতে পারবো না? মানে স্বাধীনতার একটা লিমিট আছে। স্বাধীনভাবে পড়াশোনা করবে, এর অর্থ এই নয় যে দেশ জাতিকে ডুবাবে। কারণ মুসলিম, তার দিন তাকে টিকাতে হবে, তার পরিচয় তাকে ঠিক রাখতে হবে। এটা মাথায় রেখে স্বাধীনতা ভোগ করতে হবে। সম্মানিত মুসলিম, যে কথা বলছিলাম, নারীদের বেপরদাও যুব সমাজকে অধঃপতনের দিকে নিয়ে গিয়েছে। এরপরে আসুন, যুব সমাজের অধঃপতনের আরেকটা কারণ আধুনিক ডিভাইসগুলোর অপব্যবহার। মোবাইল, কম্পিউটার, ট্যাব বা আরো যে যন্ত্রপাতিগুলো এসেছে, আধুনিক প্রযুক্তি ডিভাইস, এই ডিভাইসগুলোর অপব্যবহার যুব সমাজের নষ্টের একটা বড় কারণ। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন কিভাবে এই ডিভাইসগুলো, অ্যান্ড্রয়েড সেট যারা ব্যবহার করে, কম্পিউটার যারা ব্যবহার করে যুব সমাজ, দেখুন কি পরিমাণ সময় তারা এর পিছনে ব্যয় করে। তো 12 বছর, 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছরের একটা ছাত্র যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, ও একটা ফোনের পিছনে যে সময়টুকু ব্যয় করে, তার অর্ধেক সময়ও সে পড়াশোনা করে না। ফোনের পিছনে, অ্যান্ড্রয়েড সেটের পিছনে যে সময় ব্যয় করে, তার অর্ধেক সময় পড়াশোনা সে করে না। একটু মিলায় দেখেন। যুবকরা আমার আলোচনা শুনছেন, অনেকেই যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, ভাই তুমি একটু মিলায় দেখো, এক সপ্তাহের তুমি তালিকরণ মিলাও, 2-3 দিন, গত 2-3 দিন তুমি কি পরিমাণ সময় একটা ফোনের পিছনে, মোবাইলের পিছনে, তোমার কম্পিউটারের পিছনে ব্যয় করেছো, আর তুমি পড়াশোনা করেছো কতটুকু তুমি খেয়াল করো। হ্যাঁ, তুমি বলবা এটারও দরকার আছে, তুমি মোবাইলের ইঞ্জিনিয়ার এখনই কেন হবা? পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হও, শেষের আগে কেন? পড়াশোনা শেষ করে মোবাইলের ইঞ্জিনিয়ার হও। কেমন পড়াশোনা পড়া রেখে তুমি ওর পেছনে সময় দিয়ে তোমার রুট হারিয়ে দিলে লাভ কি হলো? সম্মানিত উপস্থিতি, আরো যদি কিছু কথা বলি তাহলে আরো তো ভয়ঙ্কর। এখানে অনেক মুরব্বী বসে আছেন যাদের বয়স 60-70 প্লাস, যাদের বয়স 60-70 পার হয়ে গেছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মাইন্ড করিয়েন না কেউ, যেহেতু যুব সমাজের বিষয়, এই জন্য আমি একটু মাথায় দিয়ে যাচ্ছি। যুবকরাও শুনছেন, মুরব্বীরাও শুনছেন। দেখুন, যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে, আপনারা আপনাদের অতীতে ফিরে যান। যে আপনি ছাত্র ছিলেন, ক্লাস 7, 8, 9, 10, ইন্টারমিডিয়েট, অনার্স লেভেল পড়াশোনা করেছেন। আপনি বিয়ের আগে একেবারে নগ্ন দৃশ্যের ব্যভিচার আপনি দেখেছেন কয়জন? খুঁজে পাওয়া মুশকিল আছে। আমি এই প্রশ্ন করছি 60-70 বছর আগে একজন মানুষকে, যাদের বয়স 60-70 বছর পার হয়েছে। আপনি আপনার ছেলেবেলায় চলে যান, যে এই তার 12-13 বছরের পর থেকে নিয়ে আপনার 20-25 বছর পর্যন্ত এই সময়টুকুতে আপনি ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, একেবারে নগ্ন ভাবে ব্যভিচার করছে ছেলে মেয়ে। এই দৃশ্য নিজ চোখে দেখেছেন। যে কোনো ভাবে কয়জন? 100 জন এই মাহফিলে থাকা 10 জন যদি
15 জন 20 জন মুরব্বী যদি দাঁড়িয়ে যান, এখন 20 জন মুরব্বী যদি দাঁড়িয়ে যান যাদের বয়স 70-60 বছর পার হয়ে গেছে, আমার বিশ্বাস 2-1 জন পাওয়া কঠিন আছে। হয়তো বা দেখেননি আপনি এই দৃশ্য। 2-1 জন, 20 জনে 5 জন মুরব্বী পাওয়া যাবে না যে আপনি এই বয়সে এই ধরনের দৃশ্য দেখেছিলেন, পাওয়া যাবে না 5 জন। আর এখন 11, 12, 13 বছরের পর থেকে নিয়ে 25-26 বছরের যুবক 20 জন দাঁড়ান, আমি বলি 15 জন পাবেন যারা এগুলো এখনই দেখেছেন, এখন এগুলো তার পরিচিত। পর্নোগ্রাফি এখনই দেখেছে, না বয়স এখন 22-23 বছর, 24 বছর, 25 বছর, বিয়ের কারো বয়সই হয়নি, এখনই তারা এগুলো বুঝে। কারণ এই দৃশ্যগুলো তারা সব ফোনে, কম্পিউটারে বা আধুনিক ডিভাইসগুলোর মাধ্যমে তারা দেখেছে। তাহলে এই যুবককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? 13-14 বছরের যুবক পর্নোগ্রাফির আসক্ত, তার বিয়ে বয়স হতে আরো 10 বছর সময় লাগবে, আরো 10 বছর পরে তার বিয়ে হবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী। এখন থেকে সে পর্নোগ্রাফি আসক্ত, সে নিজেকে কি কন্ট্রোল করবে? তার তো ঠিকই 14 ফেব্রুয়ারি দরকার, তার জন্যই তো 31st নাইট দরকার, তার জন্যই তো 1লা বৈশাখ দরকার, এই দিবসগুলো তার জন্য দরকার। ঠিক এই ব্যবস্থাটাই করেছে অমুসলিম সংস্কৃতি। যেহেতু তারা এই জিনিসগুলো সাপ্লাই দিয়েছে, এগুলো ছড়িয়ে দিয়েছে, তাদের এই চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থা তারা বের করে দিয়েছে, যে ব্যবস্থাগুলো যেন তারা পায়। যদি অপ্রিয় সত্য কথা বলি, অপ্রিয় সত্য সেইটা হলো, দেখেন বাল্য বিয়ে বন্ধের জন্য দেশ প্রশাসন যন্ত্র যত শক্ত হাতে হ্যান্ডেলিং করেন, প্রেম বন্ধ করার জন্য এই ছোট ছোট বাচ্চাগুলো কেবল হাই স্কুলে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, যাদের বয়স সরকারি লেভেলে বিয়ের বয়স হয় না, এরা যে প্রেম প্রীতি ভালোবাসা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, এটা বন্ধের জন্য এত শক্ত ভূমিকা দিয়েছে নেই। আপনার গ্রামে কি কাটায় নাকি কাকাইল কাঠি, আপনার কাকাইল কাঠিতে একটা 17-18 বছরের ছেলের বিয়ে দেন, প্রশাসন ভালো মতো খবর পেলে এই বিয়ে আটকানোর জন্য কত দ্রুত আসে, আপনি খেয়াল করেন কত দ্রুত আসে। অথচ এই প্রশাসন কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘোরাফেরা করছে না? ঘোরাফেরা করছে না? যারা অনার্স ফার্স্ট ইয়ারে, তাদের বয়স কত হয়েছে? তারা তো ঠিকই অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। কই, সেটা বন্ধের জন্য তো কোনো পদক্ষেপ নেই। প্রশাসনের নাকের ডগায় ঠিকই তো তারা অবৈধ সম্পর্কে লিপ্ত, তারা জেনে ব্যভিচারও করছে। আজ থেকে বেশ 7-8 বছর আগের একটা জরিপ, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার জরিপ, একটা বেসরকারি সংস্থা, যে ভার্সিটিতে পড়া অবস্থায় ছাত্রীদের শতকরা 3/2 সতীত্ব হারিয়ে ফেলে। এটা একটা পত্রিকার জরিপ বলছে, আমার ব্যক্তিগত কথা না, যদি দায় থাকে তার উপরে আমি পত্রিকার জরিপ বলছি। হয়তোবা কিছু কম বেশি হতে পারে, কিন্তু কথার তো সত্যতা আছে, এগুলো কথার যথেষ্ট সত্যতা আছে। তো এইটা নিয়ে তো কারো মাথা ব্যথা নেই। আমি যে পয়েন্ট কথা বলতে গিয়ে এগুলো চলে এসেছে, সেইটা হলো নারীদের বেপরদা যুব সমাজ নষ্টের একটা বড় কারণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের অজ্ঞ বর্বর অসভ্য যুগের মানুষগুলোকে স্বর্ণের টুকরোয় পরিণত করেছিলেন নারীদের মধ্যে পর্দার বিধান নিয়ে এসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণযুগ নিয়ে আসেন, নারীদের পর্দার মধ্যে নিয়ে এসে স্বর্ণযুগ নিয়ে এসেছিলেন। ইসলামের প্রথম যুগে মদিনায় হিজরত করার পরে পরেই সাহাবীদের পক্ষ থেকে অভিযোগ আসা শুরু হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অমুক এলাকাতে
রাহাজানি হচ্ছে, বন্ধ করা দরকার। কিভাবে করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন, ধৈর্য ধরো, তোমরা অপেক্ষা করো, একটু সবর করো। সেই দিন আর বেশি দূরে নয়, খুব শীঘ্রই এমন একটা পরিবেশ তোমরা পাবে, সানা থেকে হাজারা মাইল, কিলোমিটার পর কিলোমিটার, প্রাপ্তবয়স্ক অপরূপ যৌবনে ভরপুর একটা নারী একাকী গিয়ে মক্কায় গিয়ে হজ উমরা করে ফিরে আসবে। কোন বন্য প্রাণী ছাড়া অন্য কাউকে ভয় করবে না, কোন বকাটে যুবক তার দিকে দৃষ্টি দিয়েও তাকাবে না, ভয় করবে। সেই দিন বেশি করে একটু অপেক্ষা করবে। হাদিসের রাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমরা দেখেছি। একটা নারী, প্রাপ্তবয়স্ক একটা নারী, একাকী কিলোমিটারের পর কিলোমিটার, রাত কি দিন কি পাড়ি দিচ্ছে, অথচ কেউ তাকে ডিস্টার্ব করে না। কোন পুরুষ তাকে ডিস্টার্ব করার জন্য চায় না। ভাই, কি দিয়ে করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পরিবেশ কি দিয়ে করেছিলেন? কোরআনুল কারীম দিয়ে, কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে নারীদেরকে পর্দার মধ্যে নিয়ে এসেছিলেন। নারী পুরুষের মধ্যে ব্যালেন্সটা তিনি করেছিলেন। আমরা কেন পাচ্ছি না? আমাদের বড় বড় ভার্সিটি রয়েছে, উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে, তারপর আমরা কেন পাচ্ছি না? আমাদের শিক্ষার হার বেশি, তারপর কেন পাচ্ছি না? কারণ এই জায়গাগুলোতে আমরা উদাসীন, পর্দার বিষয়গুলোতে আমরা একেবারে উদাসীন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আলোচনা শুনছেন, আপনারা ভাববেন যে আপনারা পর্দার বিষয় বললে আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ। জি না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, সৃষ্টি কৌশল যেই পর্যায়টা তৈরি করে দিয়েছেন। এখন যদি কথার কথা বলি, ছেলেদের বিয়ের বয়স কত এখন রাষ্ট্রীয়ভাবে? আর মেয়েদের? এটা কি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? মেয়েদের 18 কেন হবে? ওদের 21 হবে। আমার কথা বুঝতে পেরেছেন কি? মেয়েদের 18 কেন হবে? ওরা 21 হবে। ছেলে 21, মেয়ে 21। কেন 18 হবে? কারণটা কি? কেন 18 হবে মেয়েদের? একটা ছেলে আর একটা মেয়ে বালেগ হয় প্রায় একই বয়সে। বালেগ, প্রাপ্তবয়স্ক, বালেগ হওয়ার যে নিদর্শনগুলো রয়েছে দেখেন, খোঁজ নিয়ে আপনাদের ছেলে, যার ছেলে আর মেয়ে দুটো আছে, আপনি ছেলে মেয়ের দিকে নিবিড়ভাবে পর্যালোচনা করেন, দেখেন বালেগ হয় একই সাথে, একই বয়সে দুইজনই বালেগ হচ্ছে। বালেগ হওয়ার নিদর্শনগুলো একই সাথে প্রকাশ পাচ্ছে। তাহলে ছেলের ক্ষেত্রে 18, মেয়ের ক্ষেত্রে কেন না? ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে 18, ছেলের ক্ষেত্রে কেন একটু দিয়েছে? মানে নারী পুরুষের সৃষ্টিগত কিছু মানে বিধিনিষেধ বা পার্থক্য রয়েছে, এটা বোঝা যাচ্ছে না? একই দেশে দুই রকম কেন হয়েছে? মানে একটু সিস্টেম পদ্ধতি আছেই পার্থক্য। জি, এইটা যেমন আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, ঠিক আপনার সৃষ্টি কৌশল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে নারীকে পর্দা করতে হবে। আপনি পর্দা না করাটাই স্বাধীনতায় হস্তক্ষেপ করা। একটা নারী হিজাব পরবে, একটা নারী বোরকা পরবে, একটা মুসলিম নারী পর্দা করবে। কোন ব্যক্তি শিক্ষিত হোক আর জাহেল হোক আর প্রফেসর হোক, ও যদি তার হিজাব খুলতে বাধ্য করে, ও যদি তার পর্দা করার বিরোধিতা করে, এইটা হলো স্বাধীনতায় হস্তক্ষেপ করা। ঠিক, পর্দা করার স্বাধীনতায় হস্তক্ষেপ করা নয়। সম্মানিত উপস্থিতি, তাদেরকে সৃষ্টি করা হতে ভাবে, তাদের পোশাকের নীতিমালা কোন দিনে হতে ভাবে, ওটা করতে না দেওয়াটাই হচ্ছে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। তারা নগ্ন হয়ে বের আসবে, তাকে নিষেধ করলে স্বাধীনতা হস্তক্ষেপ? জি না, কারণ এটা সৃষ্টি কৌশল আল্লাহ রাব্বুল আলামিন। আপনি এই কৌশল আপনি চেঞ্জ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন, নারীদের পর্দাহীনতা থেকে ফিরাতে হবে, নারীর ক্ষমতায়ন, নারীকে এস্টাবলিশ করা, অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা। জি, আমি আপনার সাথে একমত, কিন্তু সিস্টেম চেঞ্জ করতে হবে, পদ্ধতি চেঞ্জ করতে হবে। কিভাবে? বাংলাদেশে যে ভার্সিটি রয়েছে, 2 ভাগ করে দেন,
বাংলাদেশের ভার্সিটিগুলো দুই ভাগ করে দেন। যদি কথার কথা 20টা ভার্সিটি থাকে, 10টা ছেলেদের 10টা মেয়েদের, ছেলেদের ভার্সিটির ভিসি হবে ছেলে, মেয়েদের ভার্সিটির ভিসি হবে মেয়ে, ছেলেদের ভার্সিটির প্রক্টর হবে ছেলে, মেয়েদের ভার্সিটির প্রক্টর হবে মেয়ে, ছেলেদের ভার্সিটির রেজিস্ট্রার হবে ছেলে, মেয়েদের ভার্সিটির রেজিস্ট্রার হবে মেয়ে। অশিক্ষিত নারী চাকরি করতে চায়, ঠিক আছে, এই অশিক্ষিত নারীরও কর্মসংস্থান হবে, ঝাড়ুদার হবে, আয়া হবে, পিয়ন হবে, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে চাকরি করবে। এই কর্মসংস্থান বাড়বে না? আপনারা যে সিস্টেম, দেশ যে সিস্টেমে চলছে, নারীকে এস্টাবলিশ করার, ক্ষমতায়ন করা, তার চেয়ে আমি যে সিস্টেম বলছি এতে নারীরা বেশি এস্টাবলিশ হবে, তারা বেশি স্বনির্ভর হবে। এখন বাংলাদেশে কথার কথা যদি 20টা ভার্সিটি হয়, তাহলে 10টা ভার্সিটির ভিসি নারী আপনি দেখাতে পারবেন? নেই। কয়টা ভার্সিটির ভিসি নারী আছে বাংলাদেশে? জি, বর্তমানে একটাও নেই, একটাও নেই, একটা নারীও ভিসি নেই। আর আমি যে সিস্টেমে বলছি, অর্ধেক নারী হবে ভিসি, অর্ধেক ভার্সিটি নারী হবে ভিসি। তাহলে ইসলামের সিস্টেম আপনাদের এই কথিত সিস্টেমের চেয়ে বেশি নারীকে স্বনির্ভর করছে না? সম্মানিত উপস্থিতি, ঠিক কলেজে তাই, কলেজগুলো অর্ধেক 50-50 করে দেন, এরিয়া অনুযায়ী ভাগ করে দেন। নতুন করে কলেজ বানাতে হবে, আমি কথা বলিনি, যে কলেজ আছে এরিয়া অনুযায়ী ভাগ করে দেন, এটা ছেলেদের এটা মেয়েদের, ঠিক মেয়েদের প্রিন্সিপাল হবে, কলেজের প্রিন্সিপাল মেয়ে, ছেলেদের প্রিন্সিপাল হবে ছেলে। এইভাবে দেখেন চাকরি বের হবে। ঠিক গার্মেন্টস ফ্যাক্টরি দুই ভাগ করে দেন, ছেলেদের গার্মেন্টস ফ্যাক্টরি, মেয়েদের গার্মেন্টস ফ্যাক্টরি, যে যে সেক্টর চাকরি করতে চায় চাকরি বের হবে। এই সিস্টেমে যদি আসেন তাহলে ব্যভিচার কমে যাবে, একেবারে নির্মূল হবে তা বলবো না, তবে অনেক কমে যাবে, অনেক কমে যাবে। নারীরা ক্ষমতায়ন, অর্থায়ন, স্টাবলিশ হওয়া, স্বনির্ভর হওয়া, সব সেক্টর বেড়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এইটা মুসলিম জগৎ করতে দেয়নি। কেন দেয়নি? তারা তো এই এজেন্ডাটা, তারা তো শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, শয়তানের এজেন্ডা বাস্তবায়ন তারা করতে চায়। বনু আদমকে, আদম সন্তানকে তারা জাহান্নামের খড়ি বানাতে চায়। কিন্তু ইসলামের রুল সিস্টেম অনুযায়ী আসলে জাহান্নামের খড়ি তো হবে না, এই জন্য তারা এই সিস্টেম নিয়ে ভাবেও না, চিন্তাও করে না। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের মূল কথায় আবার ফিরে যাই, যে যুব সমাজ নষ্ট হচ্ছে যে সব কারণে, তার একটা কারণ হলো নারীদের পর্দাহীনতা। নারীদের পর্দাহীনতা, এই পর্দাহীনতার সাথেও চলে এসেছে আমার কথার ভিতরে যে সহশিক্ষাও একটা বড় সমস্যা যুব সমাজের জন্য। একটা নারী আর একটা পুরুষ এক জায়গায় বসে থাকবে, এটা ইসলাম ওইভাবে সাপোর্ট করে না। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা তালিকুহুমা শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা নারী আর একটা পুরুষ যখন এক জায়গায় একত্রিত হয়, বেগানা নারী আর বেগানা পুরুষ, গায়ের মাহারাম নারী আর পুরুষ যখন এক জায়গায় একত্রিত হয়, তখন ওখানে তৃতীয় আরেকজন উপস্থিত হয়, তার নাম হলো শয়তান। শয়তান কি ওই নারী আর পুরুষকে তাহাজ্জুদের সালাত করতে উদ্বুদ্ধ করবে? ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করবে, শয়তানের কাজই তো তাই। সম্মানিত উপস্থিতি, তো দেখুন নারী পুরুষ এক জায়গায় একত্রিত হলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, এইটা থেকে বাঁচতে চাইলে সহশিক্ষাময় শিক্ষা ব্যবস্থা পৃথক করার চিন্তা পরিকল্পনা আনা দরকার। দেশ জাতি সুন্দর সমাজ গঠন করতে চাইলে এই পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আপনাকে আমাকে আগাতে হবে। দেখুন 4 নম্বর কারণ যুব সমাজের অধঃপতনের 4 নম্বর কারণ হচ্ছে অমুসলিম সংস্কৃতির আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন। অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির প্রচার প্রসার গ্রহণ, এইটা একটা বড় কারণ যুব সমাজ নষ্টের পিছনে। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যা পরিপূর্ণ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে
ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বিদায় হজ্জের দিন, আজকের দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দেওয়া হলো। পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা, দ্বীন, পৃথিবীর সমস্ত ইলম, তরিকা, মতবাদ সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিলেন, মনোনীত করলেন দ্বীন হিসাবে মুসলিমদের জন্য কাকে? ইসলামকে। সম্মানিত উপস্থিতি, ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম যেহেতু পরিপূর্ণ, তার ইসলামের নিজস্ব সাংস্কৃতিক অঙ্গন রয়েছে। ইসলাম ভিখারির ধর্ম নয় যে শুধু ধর্মীয় গণ্ডিটা শিখাবে আপনাকে আর সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার নিতে হবে। এই ভিখারির ধর্ম ইসলাম নয়। ইসলামের নিজস্ব সংস্কৃতি রয়েছে। ইসলামের যেমন ধর্মীয় জীবন রয়েছে, ইসলামের তেমন অর্থনৈতিক জীবন রয়েছে, ইসলামের তেমন সামাজিক জীবন রয়েছে, ইসলামের তেমন রাজনৈতিক জীবন রয়েছে, ইসলামের ঠিক তেমনই সাংস্কৃতিক জীবন রয়েছে। কারো কাছে কোনো জিনিস ভিক্ষে চাইতে হবে না। ইসলাম পরিপূর্ণ। ইসলামের যে সাংস্কৃতিক অঙ্গন রয়েছে সেইটা গ্রহণ করতে হবে আমাদেরকে। যুব সমাজ গ্রহণ করেছে ইসলামেরটা নয়, তাদেরটা অমুসলিমদেরটা, অমুসলিম সংস্কৃতি গ্রহণ করেছে। কিভাবে? দেখুন, যুবকদের চুল কাটার স্টাইল গুলো দেখেন। এক একজন যুবকের চুল কাটার স্টাইল, চারিদিকে চুল নাই, একেবারে জিরো, আর মাঝখানে পাখির বাসা নেই, যেটা ইসলামের স্পষ্ট নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে চুল মাথার কিছু অংশ কাটবে আর কিছু অংশ রেখে দিবে, এইটা নয়। যদি জিরো করতে হয়, ন্যায় করতে হয়, পুরোটা ন্যায় করে দাও, জিরো করে দাও। যদি রাখতে হয় পুরোটা রাখো, কিন্তু কিছু অংশে জিরো করে দিয়ে কিছু অংশে রেখে দিবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। আর ইসলামের চুলেরও একটা সংস্কৃতি আছে, কিন্তু যুবকরা এটা নেয়নি। নিয়েছে কোনটা? অমুসলিমদের। কোন খেলোয়াড়, কোন চিত্রনায়ক বা কেউ কি একটা চুলের কাটিং দিয়েছে, চলছে যুব সমাজে। টাকনুর নিচে কাপড় কে পরেছে, চলছে। পোশাকের স্টাইল, চুলের স্টাইল। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে সাংস্কৃতিক আগ্রাসন, এটাও যুব সমাজকে নষ্টের দিকে নিয়ে গেছে। এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে যুব সমাজকে ফিরাতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আমাদের প্রধান আকর্ষণ চলে এসেছেন, বিধায় আমি সময় আর বাড়াবো না, সময় নিব না। আমি 4টি পয়েন্ট নিয়ে কথা বলেছি। যুব সমাজ নষ্টের পিছনে যে কারণগুলো, বিধায় আসুন আমরা এই কারণগুলো একটু চিন্তা ভাবনা করি, বিশ্লেষণ করি, যে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আলী রাদিয়াল্লাহু আনহুর মতো, আসআদ বিন জুরারার মতো, মুসআব বিন উমাইরের মতো যুবক হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে নিজেদের ভুল বুঝা, অনুধাবন করা এবং সংশোধন হওয়া আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে কোরআন এবং সুন্নাহর পথিক হিসেবে কবুল করে নিন, সিরাতে মুস্তাকিমের পথে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে নিন। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।